দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি জেলায় বর্তমান দিনাজপুর একটি সম্ভ্রান্ত ও সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ইস্কান্দার মজুমদার, মাতা ছিলেন তৈবা মজুমদার। এই পরিবারের আদি বাড়ি ছিল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ফেনী জেলায়। খালেদা জিয়ার ডাকনাম পুতুল। তার বড় 2 বোন এবং ছোট 2 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় বোন ও এক ভাই বেঁচে নেই। পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ভাই বোনের জীবন আনন্দ ও সুখের ছিল। খালেদা জিয়া লেখাপড়া করেন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুলে। 1960 সালে তৎকালীন সেনা অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের 2 ছেলে তারেক রহমান পিনো ও আরাফাত রহমান কোকো। 2015 সালে কোকোর অকাল মৃত্যু হয়। 25 মার্চ 1971 রাতে বাঙালি জনগণের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি আর্মি অতর্কিত হামলা শুরু করে। এই সময় মেজর জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামে কর্মরত। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশকে একটি স্বাধীন দেশরূপে ঘোষণা করতে হবে। সেই লক্ষ্যে তিনি তার অধীনস্থ ও অনুগত বাঙালি সামরিক অফিসার ও জওয়ানদের একত্র করেন এবং বলেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এরপর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একইভাবে দেশের অন্যান্য অংশে কর্মরত আর্মি, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও একযোগে বিদ্রোহ করেন। শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান ছিলেন 1 নম্বর রণাঙ্গনের অধিনায়ক ও জেড ফোর্সের প্রধান। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জিয়াউর রহমানের অংশগ্রহণ করার আগ পর্যন্ত চট্টগ্রামের স্বামীর সঙ্গেই ছিলেন খালেদা জিয়া। সেখানে ছিল এক ধরনের নিরুপদ্রব জীবন, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তার সে জীবন পাল্টে যায়। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ তার জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে দেখা দেয়। এ সময় 2 সন্তানকে নিয়ে তিনি দিন কাটিয়েছেন চরম অনিশ্চয়তায়। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হওয়ার আগ পর্যন্ত আত্মগোপনে থেকেছেন চট্টগ্রাম ও ঢাকার আনাচে কানাচে। চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে এসেছিলেন নিরাপদ জীবনের লক্ষ্যে, কিন্তু পাকিস্তানিদের সেনদৃষ্টি এড়াতে পারেননি। গ্রেপ্তার হয়ে বন্দি শিবিরে যাওয়ার পর নতুন শঙ্কা দেখা দেয়। তিনি জানতেন না তাকে অন্য বন্দীদের মতো মেরে ফেলা হবে বা স্বামীকে তার জীবনে কোনোদিন আর দেখতে পাবেন কিনা। প্রায় 9 মাস মুক্তিযুদ্ধ চলার পর অবশেষে 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশরূপে আবির্ভূত হয়। 71-এর বন্দি শিবির থেকে 2 শিশু পুত্রকে নিয়ে মুক্তি পান খালেদা জিয়া। স্বামী জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে ফেরেন বীরের দেশে। স্বাধীনতা পাওয়ার সেই মুহূর্তটি ছিল খালেদা জিয়া জীবনে এক বিরল অভিজ্ঞতা। সদ্য স্বাধীন দেশে মুক্তির সেই স্বাদই ছিল আলাদা। স্বামী সংসার নিয়ে আবার আনন্দের পথ চলা, সুখেই কাটতে থাকে তাদের জীবন। 1972 সালে জুন মাসে জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি প্রধান হন। আগস্ট 1975 সালে একটি সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হন এবং তার একদলীয় বাকশাল সরকারের পতন ঘটে। নতুন রাষ্ট্রপতি হন আওয়ামী লীগেরই নেতা খন্দকার মোস্তাক আহমেদ। জিয়াউর রহমান 25 আগস্ট 1975 সেনাবাহিনীর প্রধান হন। একই বছর 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে গিয়ে দেশে এক অরাজকতা সৃষ্টি করেন। তারই ইন্ধনে সেনাপ্রধান জিয়াউর রহমানকে সেনানিবাসের বাসভবনে বন্দী করা হয়। কয়েকদিন বলা যায় দেশ চলে সরকারবিহীন অবস্থায়। এই পরিস্থিতিতে 7 নভেম্বর 1975 সংগঠিত হয় সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। তার ধারাবাহিকতায় দেশের স্বার্থ বিবেচনা করে 1977 সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। দেশে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। এই লক্ষ্য পূরণে সহায়ক রূপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। 19 দফা বৈপ্লবিক কর্মসূচির ভিত্তিতে উন্নয়ন, উৎপাদনের রাজনীতির স্লোগান নিয়ে দেশব্যাপী শুরু হয় এই দলের যাত্রা।
এরপর ৩ জুন ১৯৭৮ রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিপুল ভোটে দেশে নির্বাচিত রাষ্ট্রপতি হন। তার বহু সাফল্যের মধ্যে সবচেয়ে বড় সাফল্য ছিল বাংলাদেশের তলাবিহীন ঝুরির অপবাদ ঘুচিয়ে দেশকে খাদ্য স্বনির্ভর করা। ৭৫ পূর্ববর্তী আওয়ামী লীগ ও বাকশাল শাসন আমলে বাংলাদেশ মাসের পর মাস যে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই ভয়াবহ পরিস্থিতি থেকে তিনি দেশকে মুক্ত করেন। সামরিক শাসনের অবসান ঘটিয়ে চালু করেন বহুদলীয় গণতন্ত্র। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ হিসেবে তার ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত থাকতেন। রাষ্ট্রপতির স্ত্রী হলেও আড়ালে থাকতেই তিনি ভালোবাসতেন। সেই তাকেই একদিন গৃহকোণ থেকে রাজপথে এসে দাঁড়াতে হলো। সে এক করুণ এবং একই সঙ্গে নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস। রাষ্ট্রপতি জিয়া ২ দিনের সফরে সাংগঠনিক কাজে চট্টগ্রাম গিয়েছিলেন। তিনি অবস্থান করছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। খালেদা জিয়া ২ ছেলেকে নিয়ে ঢাকার ক্যান্টনমেন্টের বাসভবনে ছিলেন। সেটি ছিল এক কালরাত। ১৯৮১ সালের ৩০ মে সেই কালরাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি কুচক্রী মহলের হাতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে জিয়া মর্মান্তিকভাবে নিহত হন। এই করুণ মৃত্যুর পর খালেদা জিয়া তার প্রেমময়ী স্বামীকে চিরতরে হারালেন। এই মৃত্যু তার মনে গভীর দাগ সৃষ্টি করে, হৃদয় সৃষ্টি করে চিরতাজা এক ক্ষত ও দুঃখ। তবে এই করুণ মৃত্যু তাকে এনে দেয় প্রবল এক শক্তি এবং সসম্মানে ও সাহসিকতার সঙ্গে বেঁচে থাকার এক প্রেরণা। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করার পর মধ্যে দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন খালেদা জিয়া। এরপর ১৯৮৩ সালের মার্চ মাসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৪ সালে ১০ মে দলীয় নির্বাচনে হন পার্টির প্রথম নির্বাচিত চেয়ারপারসন। রাজনীতিতে পদার্পণের পরপরই তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ ১৯৮২ সালে ২৪ মার্চ বন্দুকের নলের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করেন। এরশাদের সামরিক সরকার বিএনপি নেতাদের ঢালাও গ্রেপ্তার করে দলে একের পর এক ভাঙনের অপচেষ্টা চালায়। এই অবস্থায় একদিকে দল রক্ষা ও দল পুনর্গঠন এবং অন্যদিকে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কঠিন দায়িত্ব এসে পড়ে নতুন নেত্রী খালেদা জিয়ার উপর। স্বৈরশাসন অবসানের লক্ষ্যে ১৯৮৩ সালে তার নেতৃত্ব ৭ দলীয় ঐক্যজোট গঠিত হয়। এই জোট গঠন করে খালেদা জিয়া জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ৯ বছরব্যাপী আন্দোলনে এরশাদের অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের সঙ্গে আপোষ করেননি। অন্য প্রধান রাজনৈতিক দলগুলো এরশাদের সঙ্গে সমঝোতা করলেও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোনো সমঝোতায় যায়নি। তাই তখন তার উপাধি হয় আপোষহীন নেত্রী। তিনি তার নীতিতে অবিচল থাকেন। এরশাদ সরকার তখন বিভিন্ন নিষেধাজ্ঞামূলক আইন প্রয়োগ করে খালেদা জিয়ার গতিবিধি সীমাবদ্ধ রাখে। এতে তিনি দমে যাননি। স্বৈরাচারী এরশাদ সরকার উৎখাত আন্দোলনের সাহসী নেতৃত্ব দিয়ে যেতে থাকেন। অন্যদিকে আওয়ামী লীগ সহ অন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জেনারেল এরশাদ তার শাসনকে একটি বেসামরিক ও গণতান্ত্রিক চেহারা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার শাসনামলে সব নির্বাচন বয়কট করেন খালেদা জিয়া। ১৯৮৬ সালে সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা করেন, যারা এরশাদের নির্বাচনে অংশ নেবে তারা হবে জাতীয় বেঈমান। এই ঘোষণার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগই নির্বাচনে অংশগ্রহণ করে স্বঘোষিত জাতীয় বেঈমান হিসেবে দেশবাসীর কাছে চিহ্নিত হয়। খালেদা জিয়ার দাবির যথার্থতা ক্রমেই মানুষ বুঝতে পারে। দেশের স্বার্থে অত্যন্ত সততার সঙ্গে খালেদা জিয়া এমন আন্দোলন গড়ে তোলেন, যার ফলে শেখ হাসিনা এবং তার দলও বুঝতে পারে এরশাদ সরকারের সঙ্গে নৈকট্যের দারুণ তাদের জনবিচ্ছিন্নতা বাড়ছে। ফলে এক পর্যায়ে আওয়ামী লীগও সংসদ ছেড়ে এরশাদ হটাও আন্দোলনে যোগ দিতে বাধ্য হয়। দেশব্যাপী তুমুল গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালে ৪ ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগের ঘোষণা দেন এবং ২ দিন পর ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। এরশাদ আমলে এভাবেই খালেদা জিয়ার রাজনীতি ও সংগ্রামে ওই যে এলেন আর ফিরে তাকাননি পেছনের দিকে। এগিয়েই গেছেন রাজনীতির মহাসড়ক ধরে। এরশাদ স্বৈরাচারের পথ ছিল ওই মহাসড়কের পাশে একটি গন্তব্য।
আবার শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ১৯৯৮ সালে ৪ দলীয় ঐক্যজোট গঠিত হয় তারই নেতৃত্বে। বেগম জিয়া ও ৪ দলীয় জোটের বক্তব্য ছিল, আওয়ামী লীগ সরকার দেশে দুঃশাসন চালাচ্ছে ও দুর্নীতি করছে, তাই ভোটের মাধ্যমে তাদের সরাতে হবে। ২০০১ সালে ভোট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করেন তিনি। এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি তার দল যেমন জনগণের ভোটে বিস্ময়করভাবে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তেমনি ২০০১ সালের ১ অক্টোবর ৪ দলীয় ঐক্যজোট নীরব ভোট বিপ্লবে ২/৩ আসনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়। ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকার দেশকে রাজনীতি শূন্য করতে যে পদক্ষেপ নেয়, সেই প্রচেষ্টাও ব্যর্থ করে দেন খালেদা জিয়া। ২০০৯ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এক নীল নকশা বাস্তবায়ন শুরু করেন। এর অংশ হিসেবেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি নির্বাচন চান, কিন্তু নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে শেখ হাসিনা সরকার ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানে এগিয়ে যায়। নির্বাচনের আগে ২৯ ডিসেম্বর খালেদা জিয়া জনগণকে জাতীয় পতাকা হাতে ঢাকায় মার্চ করার কর্মসূচি আহ্বান করেন। সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই কর্মসূচি ভণ্ডুল করে দেয়। খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক বসিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। ওই দিন বাসভবন থেকে তিনি বেরিয়ে আসার অনেক চেষ্টা করেন, তাকে আসতে দেওয়া হয়নি। ফলে গেটে দাঁড়িয়েই তিনি বক্তৃতা দেন। তাকে বাসভবনে অবরুদ্ধ রেখেই ৫ জানুয়ারি অস্ত্র ও গুলির মুখে একতরফাভাবে প্রহসনের নির্বাচনী তামাশা করা হয়। ৫ জানুয়ারির ভুয়া নির্বাচনের পর ওই সরকারকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী গ্রহণযোগ্য নতুন নির্বাচনের জন্য ১ বছর সময় দেন খালেদা জিয়া। সে সময় তিনি কোনো কর্মসূচি দেননি, কিন্তু সরকার নতুন নির্বাচনের প্রতিশ্রুতি থেকে সরে যায়। ২০১৫ সালে গণতন্ত্র হত্যা দিবসকে সামনে রেখে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি দেন খালেদা জিয়া। এ অবস্থায় ৩ জানুয়ারি ২০১৫ থেকে গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়। ডজন খানেক ইট ও বালু ট্রাক বসিয়ে এবং গেট তালাবদ্ধ করে প্রথমে তাকে অবরুদ্ধ করা হয়। বের হতে চাইলে তাকে লক্ষ্য করে ছোড়া হয় পেপার স্প্রে বা মরিচের গুঁড়া। এরপর তাকে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। বিচ্ছিন্ন করা হয় তার অফিসের বিদ্যুৎ লাইন, ডিশ লাইন, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। তার উপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টির জন্য কার্যালয়ের সামনে মানববন্ধনের নামে কখনো ভাড়া করা লোক, কখনো দলীয় ক্যাডার ও স্কুলের শিশুদের জোরপূর্বক এনে উৎপীড়ন করা হয়। নৌমন্ত্রীর নেতৃত্বে তথাকথিত শ্রমিক পেশাজীবীদের নামে দলীয় লোক দিয়ে কার্যালয় ঘেরাও কর্মসূচি, গুলশান অফিস লক্ষ্য করে ইট, ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে তাকে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা করা হয়। সরকার কতটা অমানবিক তার নিষ্ঠুর উদাহরণ হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া ও তার সঙ্গের লোকদের অভুক্ত রাখার জন্য গুলশান অফিসে খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শেখ হাসিনা ও তার মন্ত্রীরা বাংলাদেশের গণতন্ত্রের মহান নেত্রী খালেদা জিয়াকে খুনি, জঙ্গি, সন্ত্রাসী, দানব, আত্মায়ী, আল কায়দা ও আইএস মুখে যখন যা এসেছে তাই বলেছে। তার মতো একজন বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এই ধরনের গালমন্দ ও বাক্য উচ্চারণে তাদের এতটুকু বুক কাঁপেনি কিংবা বিবেকে বাঁধেনি। সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে খালেদা জিয়ার শান্তিপূর্ণ কর্মসূচি সরকারি নাশকতা এবং অন্তর্ঘাতের পথে নিয়ে যায়। একইভাবে তারা বিচার বহির্ভূত হত্যা, গুম ও দমন-পীড়ন চালিয়ে স্তব্ধ করে দেয় আন্দোলন। রাজপথে নামার চেষ্টা করলেই গুলি চালিয়ে কিংবা ধরে নিয়ে দৈহিক নির্যাতন করা হয়। এভাবে বহু নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাহারায় সরকার একদিকে যানবাহন নামিয়েছে, অন্যদিকে যানবাহনে আগুন ও পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে নিহত এবং দগ্ধ করেছে। রাজারবাগে কর্মকর্তাদের এক গোপন বৈঠকে পুলিশের এক বড় কর্মকর্তা নাশকতায় পুলিশের জড়িত থাকার কথা নিজেই স্বীকার করেন, যা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। ওই সময় নাশকতার সঙ্গে অস্ত্র, গুলি, বোমাসহ শাসক দলের ক্যাডাররা ধরা পড়লেও উপরের নির্দেশে ছাড়া পেয়ে যায়। অবশেষে ৯২ দিন পর গুলশান অফিসের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন দেশনেত্রী খালেদা জিয়া।
সরকার ঢাকা ও চট্টগ্রামে 3 সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করলে সেই নির্বাচনে তার সমর্থক প্রার্থীরা অংশ নেন। খালেদা জিয়া তাদের সমর্থনে জনসংযোগে বের হলে তাকে হত্যার উদ্দেশ্যে কারণ বাজার, বাংলা মোটর, ফকিরের পোল ও উত্তরা এলাকায় সশস্ত্র হামলা চালানো হয়। এ নির্বাচনকেও প্রহসনে পরিণত করা হয়। নীল নকশার অংশ হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট ভিত্তিহীন মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর 2018 সালের হাস্যকর সংসদ নির্বাচনটি সম্পন্ন করা হয়। এই নির্বাচন আগের রাতেই ভোট প্রদান প্রায় সম্পন্ন করা হয় ব্যালট বাক্স, দলীয় ক্যাডার ও পুলিশ দিয়ে ভর্তি করার মাধ্যমে। এটা ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে মাইনাস করার নীল নকশারই অংশ। নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগারে স্বেচ্ছেদ কক্ষে তাকে বন্দী করে রাখা হয়। 2 বছরের বেশি সময় বন্দী রাখার পর করোনা মহামারীর কারণে তার সাজা স্থগিত রেখে শর্তযুক্ত অস্থায়ী জামিন দেওয়া হয়। তিনি ডায়াবেটিস, আর্থাইটিস, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। 2 বার তার হাঁটুতে ও 1 বার চোখে অপারেশন হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ফুসফুস এবং জটিল কিডনি সমস্যায় তিনি জর্জরিত ছিলেন, কিন্তু তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়নি হাসিনা সরকার। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আলোকিত করে আছেন খালেদা জিয়া। রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের সর্বত্র ঘুরেছেন। বাংলাদেশকে অসম্ভব ভালোবাসেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ আমার মা জননী জন্মভূমি। এই দেশ সব দিক থেকে সমৃদ্ধ হয়ে উঠুক, মনে প্রাণে আমি চাই। আর আমিই বা কেন? নিজের দেশের মঙ্গল কে না চায় বলুন? 2007 সালে 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করে তাকে যখন জেলে নেওয়া হয়, তার ঠিক আগে আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশই আমার ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশে জন্মেছি, এই দেশেই মরতে চাই। 2008 সালের 11 সেপ্টেম্বর জেল থেকে বেরিয়ে আবার বললেন, গত 1.5 বছর আমার দেশ ও আমার জনগণের দুঃখ কষ্ট আমাকে ভীষণ পীড়া দিয়েছে। নিশ্চয়ই এই দুঃখ কষ্ট থাকবে না, আবার আমরা উঠে দাঁড়াবো, ঐক্যবদ্ধভাবেই দেশকে গড়ে তুলব। দেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি আজ এক অভিভাবককে হারালো। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল।